ওয়েলকাম ব্যাক ডিয়ার স্টুডেন্টস। তোমরা আমার সাথে আছো দ্য ডিজিটাল এডুকের ইউটিউব চ্যানেলের পেজে। আজকে আমরা একাদশ শ্রেণীর রাইটিং স্কিলের সম্বন্ধে আরেকটু এগিয়ে যাব। বইটা যদিও ফাঁকা দেখে মনে হচ্ছে যে কী রাইটিং স্কিল করবো বা কেমন করে করবো বা কী টপিক আজকে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, টপিকটা যদিও অনস্ক্রিনে নেই, টপিকটা আমি মুখেই বলে দিচ্ছি। আজকে আমরা রাইটিং স্কিলের যে 10 নম্বর পাওয়ার জন্য যে যাত্রা, যেটা আমরা শুরু করেছিলাম 5-5 করে, অর্থাৎ আমরা শুরু করেছি কি, বোর্ড যেভাবে প্রেসক্রাইব করেছে সেইভাবেই আমরা শুরু করেছি। সেখানে আমাদের লেটার রাইটিং ছিল, সেকেন্ড পার্টটাতে ছিল হচ্ছে তোমার ইভেন্ট রিপোর্ট রাইটিং। তা আজকে আমরা ওই ইভেন্ট রিপোর্ট রাইটিংটা দেখব। যদিও বলে রাখি যে আমাদের লেটার সেকশনে বেশ কয়েকটা চিঠি তোমাদের দেখানো হয়েছে, আরও কিছু চিঠি শেয়ারেবল আছে, সেগুলো এখনও হয়নি শেয়ার, সেগুলো অবশ্যই দেখাবো। আর আজকে যে টপিকটা তুলে নিলাম সেটা হচ্ছে ইভেন্ট রিপোর্ট রাইটিং, কারণ দুটো ভিডিও চলে গেছে অলরেডি রিপোর্ট রাইটিংয়ের ওপরে, লেটার রাইটিংয়ের ওপরে। তা আজকে একটু রিপোর্টটা দেখে নেওয়া যাক, আমরা একদম সমানভাবে এগিয়ে যাই, তাহলে যাতে করে এটা হয়ে যাচ্ছে বেশি এটা কম এমনটা না হয়। সেই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু আজকে এই ক্লাসটা অ্যারেঞ্জ করা হলো। তো এবার প্রথমত যেটা বলবো যে তোমরা ক্লাস 9-10 নবম দশম শ্রেণীতে রাইটিং স্কিল সেকশনে একটা জিনিসের সাথে পরিচয় তোমাদের ঘটেছিল, বিশেষ করে 9 থেকে শুরু হয়েছিল জিনিসটা, সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং, অর্থাৎ প্রতিবেদন লেখা। এবার ছাত্রছাত্রীদের কাছে রিপোর্ট রাইটিংটা কিন্তু অত্যন্ত একটা পরিচিত বিষয় এবং ভীষণ স্কোরিং জিনিসটা, কারণ এখানে একটা ঘটনা কখন কিভাবে কোথায় কেন ইত্যাদি এই বিষয়গুলোকে যদি সাজিয়ে গুজিয়ে লেখা যায় তবেই কিন্তু রিপোর্টটা তৈরি হয়ে যায়। এবার রিপোর্ট লেখার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের যেটা প্রথমে জানতে হয়েছিল যে রিপোর্ট কয় ধরনের হয়। তা আমি জানি যে যারা তোমরা দেখছো তারা সকলেই জানো, যারা অফলাইনে আছে তারাও জানে যে রিপোর্ট সাধারণত দু ধরনের হয়, একটা হচ্ছে পার্সোনাল রিপোর্ট, একটা হচ্ছে এডিটোরিয়াল রিপোর্ট। এডিটোরিয়াল ব্যাপারটা তো বুঝতেই পারছো, সংবাদপত্রের সাথে সংশ্লিষ্ট জড়িত রয়েছে এমন রিপোর্টগুলো, যেগুলোর মধ্যে আমরা দেখেছি বিভিন্ন অ্যাক্সিডেন্টাল, সেলিব্রেশন টাইপ, বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক, তো যেগুলো আমরা খবরের কাগজের মধ্য দিয়ে ফুটে উঠেছে। আবার অন্যদিকে যে ব্যক্তিগত রিপোর্ট, যেটা পার্সোনাল রিপোর্ট দেখতে পেয়েছি, সেখানে আবার হয়তো কোনো একটা ইনসিডেন্ট, কোনো একটা কিছু ঘটেছে, সেই সম্বন্ধে তোমাকে লিখতে বলা হয়েছে। হয়তো তোমাদের বিদ্যালয়ে পালিত হয়ে গেল বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা, সেই বিষয়ের উপরে একটি প্রতিবেদন বা রিপোর্ট লেখো, ব্যক্তিগত রিপোর্ট লেখো। তো এইগুলোই আমরা করেছি। তো মূলত ব্যাপারটা ওইখানেই যে আমাদেরকে কিন্তু অবশ্যই যে ঘটনাটা ঘটেছে তার কিন্তু ওই স্থান, সময়, কারণ ইত্যাদি বিষয়গুলো কেন, এগুলো কিন্তু সাজিয়ে গুছিয়ে লিখতে হয়, তাহলে রিপোর্টটা হয়ে যায়। তো একাদশ শ্রেণীতে এসে রিপোর্টের যে সেকশনটা বোর্ড আমাদের প্রেসক্রাইব করে দিয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি, তোমরা যারা অলরেডি হয়তো সিলেবাসটা ভালো করে গো থ্রু করেছো তারা জানো যে সেখানে যে জিনিসটা করা হয়েছে, যে রিপোর্ট রাইটিং রাখা হয়েছে, তার আগে একটা শব্দ রয়েছে ইভেন্ট রিপোর্ট রাইটিং। ইভেন্ট মানে কি, কোনো ঘটনা ঘটে যাওয়া কোনো কিছু বা ঘটবে এমন কিছু, তাকে আমরা ইভেন্ট বলি। সেই ইভেন্ট রিপোর্ট রাইটিংটা রাখা হয়েছে। তাহলে কি এটাই আলাদা? নবম দশম শ্রেণীতে শিখে আসা আমাদের রিপোর্ট রাইটিংয়ের যে টেক্সচার বা তার যে গ্রাউন্ড বা বেসিক পয়েন্টস বা বেসিক ওয়ে যেগুলো শিখেছিলাম আমরা একটু কম্পোজ করার জন্য, সেগুলো কি পাল্টে গেল? না, তেমনটা নয়, তেমনটা মোটেই নয়। যা ছিল ঠিক তেমনটাই থাকছে, কিন্তু একটু নতুন আঙ্গিকে, কারণ ক্লাসটা তো আমরা এখন 9-10 নই, এখন আমরা 11, আমরা এইচএস লেভেলের স্টুডেন্ট এখন। তাই জন্য লেখার ক্ষেত্রেও, প্রেজেন্টেশনের ক্ষেত্রেও একটু অভিনবত্ব কিন্তু রাখতে হবে, এক্সেলেন্স কিন্তু অবশ্যই রাখতে হবে। তো সেটা অবশ্যই শেখার উপরে এবং প্র্যাকটিসের উপরে, যে যত প্র্যাকটিস করবে তার তত লেখায় পারফেকশন আসবে এবং তার রিপোর্টটা তত বেশি সুন্দর হয়ে উঠবে। এটা তো সকলেরই জানে, এখানে তো কোনো দ্বিমত নেই, সবাই জানে যে যত বেশি প্র্যাকটিস করে, যে যত সুন্দর করে জিনিসটাকে নিয়ে ভাববে, চিন্তা করবে, সেখানে একটা ইউটিলাইজেশন নিয়ে আসবে, নিজের চিন্তাগুলোকে ইউটিলাইজ করবে, ডেফিনেটলি তার লেখাটা খুব কম সময় অচিরেই সেটা ভালো হয়ে উঠবে। যাই হোক, অনেক কথা বললাম, আর কিছু বলার মতো নেই। ওই গোটাটা বোর্ডে দেখাতে হবে, তো তোমরা কিন্তু সবাই মনোযোগটাকে ধরে রাখো, কারণ একটা দুটো তিনটে করলে কিন্তু তোমাদের মোটামুটি কনসেপশনটা চলে আসবে, যেহেতু তোমরা প্রিভিয়াসলি এটা করে রেখেছো। হ্যাঁ, এইবার জিনিসটা আরেকটু ভালো করে, একটু সুন্দর করে সাজিয়ে, হ্যাঁ, আর তার মধ্যে আরেকটু পারফেকশন এনে আমাদের রিপ্রেজেন্ট করতে হবে। তাই ভালো করে মন ধরে রাখো, কনসেন্ট্রেশন লেভেল ফুল রাখো। আর এবার চলো আমরা একটু বোর্ডে দেখি নিই
প্রথমত আমি বলে রাখি যে এটা করানোর আগে কিন্তু আমি বেসিক ওয়েগুলো আগে বলবো, যেগুলো হয়তো বিগত দিনও তোমরা শুনেছো বা করেছো প্র্যাকটিস, এত প্র্যাকটিস করেছো, কিন্তু আজকে আবার একটু শুরু করার আগে একটু বুস্ট কিন্তু প্রয়োজন হবে। দেখো আমি টাইটেলটা লিখে রেখেছি, টপিকের টাইটেলটা হচ্ছে ইভেন্ট রিপোর্ট রাইটিং। ইভেন্ট রিপোর্ট রাইটিংয়ে আমাদের রাখা হয়েছে 5টি নম্বর। এই 5টি নম্বর আমাদের ইভেন্ট রিপোর্ট রাইটিংয়ে রাখা হয়েছে। আমরা এর আগে লেটার করেছিলাম, লেটার তুমি পরীক্ষার হলে করে আসলে সেখানে থেকে তুমি পাবে 5 নম্বর, এবং ইভেন্ট রিপোর্ট রাইটিংয়ে পাবে হচ্ছে 5 নম্বর। এই করে তুমি রাইটিংয়ে থাকা যে নাম্বার 10 নম্বর তুলে নিতে পারবে। আচ্ছা, এবার রিপোর্ট রাইটিং লেখার ক্ষেত্রে আমাদের কী কী বিশেষত্ব রাখতে হবে এগুলো কিন্তু একটু ভালো করে বুঝে নিও। আচ্ছা, প্রথমে যেটা একটা ছাত্রছাত্রীকে প্রথমেই করতে হয়, সেই জিনিসটা কি করতে হবে? করতে হবে যে পয়েন্টসগুলো ভালো করে পড়ে নিতে হবে। অর্থাৎ তুমি এক্সাম পেপারে, কোয়েশ্চেন পেপারে কিছু পয়েন্টস পাবে রিপোর্ট রাইটিংয়ের, সেই পয়েন্টসগুলোকে তোমাকে ভালো করে পড়ে নিতে হবে। সবাই কিন্তু পয়েন্টস ঠিক করে পড়ে না, এটা কিন্তু দেখা গেছে। আমরা বিভিন্ন সময় ছাত্রদের ট্রিট করতে গিয়ে দেখেছি তারা পয়েন্টটাকে খুব একটা নগণ্য বিষয় বলে মনে করে, কারণ সারা বছর সে যেগুলো করে গেছে সেখানকার যে স্মৃতি বা যে মেমোরিগুলো থাকে সেইগুলোর উপরে সে বেশি ডিপেন্ড করাটা অবশ্যই ভালো, কিন্তু সেটাকে ডিপেন্ড করতে গিয়ে সে পরীক্ষায় আসা পয়েন্টসগুলোকে খুব একদম মাইনর বলে একদম স্কিপ করে যায়। তাই এতে কি হয়ে যায়, কি হতে পারে, এটা নেগেটিভিটিটা কী আছে বলি। নেগেটিভিটিটা এটা আছে, দেখা গেলো কোনো একটা ভাইটাল পয়েন্ট আছে, একটা ছোট্ট একটা ভাইটাল পয়েন্ট আছে, সেই পয়েন্টে কী হলো, তুমি স্কিপ করে চলে গেলো। তুমি কী করে চলে স্কিপ করে চলে গেলো সেটাকে। এবার তাতে কী হলো, রিপোর্টটা তোমার ভালো হলো ঠিকই, হয়তো খুবই ভালো হয়েছে, কিন্তু যে জিনিসটা লেখার প্রয়োজন ছিল সেটা তুমি লেখোনি। কারণ ওই যে সারা বছর তুমি যেভাবে পড়েছো, তাতে অনেক রিপোর্ট করেছো, তোমার একটা কনফিডেন্স লেভেল খুব ভালো, হাই আছে, ভালো থাকাই ভালো। তাই এই ওভার কনফিডেন্সে কী হয়ে যায়, একটা খুব হয়তো তুমি এটা লিখতে পারতে, কিন্তু তুমি পড়েছো কী আছে, ওই দেখলে হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট, এটা তো রোড অ্যাক্সিডেন্ট আমি জানি, লিখতে শুরু করে গেল, জানো যে ডেটটা ওখানে, ডেটটা দেখলে ভেতরে পড়লে না। আসলে কি হয়, পয়েন্টসগুলো কিসের জন্য দেওয়া থাকে বলো তো? পয়েন্টসগুলো দেওয়া থাকে তোমার যে কল্পনাটাকে তুমি অ্যাপ্লাই করবে, সেই কল্পনাটাকে বা তোমার যে ভাবনাগুলোকে তুমি এক জায়গায় গুছিয়ে নিয়ে আসবে, সেই গুছিয়ে নিয়ে আসার জন্য এটা একটা রশির মতো কাজ করে। আমাদের ভাবনাগুলো কি হয়, জেনারেলি কী হয়, আমাদের ভাবনাগুলো আকাশে তারাদের মতন ছড়িয়ে ছিটিয়ে থাকে, ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো এবার এই ভাবনাগুলো যদি এক জায়গায় করতে হয়, তা আজকে মনে করো এই ভাবনাগুলো সব এরকম করে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এবার এই ভাবনাগুলোকে যদি আমি সঠিকভাবে যদি একত্রিত না করতে পারি, তবে কিন্তু আমার ভাবনাগুলো কোনো একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ পাবে না। দেখো আজকে যদি এই বিন্দুগুলোকে আমি সঠিকভাবে যদি অ্যাডজাস্ট করে না অ্যালাইনমেন্ট করতাম, তবে কিন্তু এটা আমাদের যে বর্ণ এ অক্ষরটি সেটা তৈরি হতো না, তাই তো? ঠিক তেমন করে পয়েন্টসগুলো ভালো করে না পড়লে পরে তোমার রিপোর্ট হবে তো ঠিকই, কিন্তু সেটা বিক্ষিপ্ত আকারে হয়ে থাকবে, সেটা কিন্তু কোনোরূপ অর্থ প্রকাশ করবে না। কথাটা বললাম, ভালো করে মাথায় রেখো। এইভাবেই কিন্তু তোমার ভাবনাগুলোকে ফুটিয়ে তুলতে হবে, যেটা প্রত্যেকটা ভাবনা জোড়া হয়ে যাওয়ার পর, একত্রিত হয়ে যাওয়ার পর যেন একটা কমপ্লিট একটা জিনিস বোঝা যায় তুমি কী বলতে চাইছো। শুধু লিখলেই হলো না, কিন্তু অনেকে শুধু লিখে যায়, গছ করে লিখে যাচ্ছে, দেখা গেলো যে রিপোর্ট পড়ার পর সেই রিপোর্টে মাথা মুন্ডু কিচ্ছু নেই। আচ্ছা, তো পয়েন্টসগুলো ভালো করে পড়তে হবে। নেক্সট হচ্ছে টাইটেল অ্যাড করার পারে, অর্থাৎ তুমি যে রিপোর্টটা লিখছো তার একটা শিরোনাম তোমাকে নির্ধারণ করতে হবে। এগুলো সব আগেই করেছো তোমরা, তো সেই টাইটেলটা তোমাকে লিখতে হবে। তো এবার যে রিপোর্টটা দেওয়া থাকে সেটা পড়েই বোঝা যায় যে কী সম্বন্ধে রিপোর্টটা এসেছে, তাই সেইখান থেকে একটা টাইটেল অ্যাড করতে হবে। করার পর যেহেতু এবার পার্সোনাল রিপোর্ট, তার নিচে তো টাইটেলের নিচে তোমাকে লিখতে হবে রিপোর্টেড বাই, তারপর একটা নেম, যা রিপোর্ট করেছে, রিপোর্ট কম্পোজার নেম, হ্যাঁ, নেম অফ দ্য
কম্পোজার, অর্থাৎ যে রিপোর্টটা তৈরি করেছে, প্রতিবেদনটা যিনি লিখেছেন সে। একটা কাল্পনিক নাম মনে করে দিলাম হচ্ছে, ঠিক আছে? তো একটা কাল্পনিক নাম ইউজ করলাম আমি, তো এরকম করে লিখতে হবে। হয়ে গেল। এইবার যে জায়গাটায় আসবো, তাই আমি কী করেছি, পয়েন্টসগুলো ভালো করে পড়ে নিয়েছি, কি লিখতে হবে মনে মনে ছবি এঁকে চক কষে নিয়েছি। তারপর আমি আমার যে টপিকটাকে আজকে তুলে ধরবো, রিপোর্ট করব, প্রতিবেদন লিখব, তার একটা সুন্দর টাইটেল আমি আমার মধ্যে থেকে তৈরি করে নিয়েছি, যেটা আমি কোয়েশ্চেন পড়েই ডেভেলপ করেছি সেন্সটা। আচ্ছা, তারপরে কী করতে হবে, আমি রিপোর্টটা লিখছি, উপরে টাইটেলটা দিয়ে তারপর নিচে লিখবো রিপোর্টেড বাই, যে লিখছে একটা কাল্পনিক নাম লিখে দেবো। এই ক্ষেত্রে মনে রাখবো আমাদের অ্যাডমিট কার্ডে, রেজিস্ট্রেশন সার্টিফিকেটে যেগুলো লেখা আছে সেগুলো কিন্তু লেখা যাবে না, একটা কাল্পনিক নাম লিখতে হবে, লিখলেই হলো। আচ্ছা, এইবার যে সবথেকে বড় বিষয়টা, যে রিপোর্ট লেখার সময় কি রিপোর্ট সেটা লিখতে হবে, কখন ঘটেছে সেটা লিখতে হবে, কোথায় ঘটেছে সেটা লিখতে হবে, কেন লিখতে হবে, কিভাবে লিখতে হবে, আফটার ইফেক্ট হওয়ার পরে কি হয়েছে লিখতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু রাখতে হবে রিপোর্টে, এই জিনিসগুলো কিন্তু রাখতে হবে। কিসের রিপোর্ট লিখছো সেই সম্বন্ধে লাইন্স রাখতে হবে, কখন ঘটেছে সেই ডেট, তারিখ, সময় সেটা রাখতে হবে, কোথায় ঘটেছে প্লেসটা, সেই প্লেসটাকে অ্যাড করতে হবে, কেন ঘটলো সেটা রাখতে হবে, কিভাবে ঘটলো সেটা রাখতে হবে, বা কী জিনিসটা কেন সেই সম্বন্ধে আরও কিছু কথা। তারপরে আফটার ইফেক্ট, এটা হওয়ার পরে কী কী প্রতিক্রিয়া হলো, হলে লিখবো না হলে লিখবো না, সেগুলো লিখতে হবে। ঠিক আছে? এই কয়টা বিষয় কিন্তু একদম খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে লিখতে হবে। এগুলো সব কমন বিষয়, এগুলো সব কমন বিষয় যেগুলো তোমাদেরকে সাজিয়ে লিখতে হবে। লেখা হয়ে গেল, বাস তোমার কাজ শেষ। লেখা হয়ে গেল, তোমার কাজ শেষ। এইবার শেষে আর কিচ্ছু লেখার মতো নেই, লেখাটাকে সুন্দর করে প্রেজেন্ট করে দিতে হবে, বাস এইটুকুনি। দেখো, ছোট্ট একটা দায়িত্ব, কিন্তু দায়িত্বটা একদম ছোট্ট, একটা সামান্য জায়গাটাকে ভালো করে বুঝে নিলেই হয়ে গেল, আর কী আছে, কিচ্ছু নেই। তো আজকে চলো সবাই মিলে আমরা একটা রিপোর্ট করি, যে এখানে আমরা কীভাবে করতে হয় সেটাও শিখে নেব, কীভাবে লিখতে হয় তার একটা ভাবনা নিয়ে নেব, যেটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। আর জিনিসগুলোকে যাতে প্র্যাকটিক্যালি আমি দেখাতে পারি তোমাদের যে এটা এইভাবে লিখতে হয়, সেই জায়গাটা যে তৈরি করা যায়, তার জন্য একটা ছোট্ট এক্সাম্পল তুলে নেওয়া যায়। বোঝা গেল তো? সবাই বুঝতে পারছো তো? আচ্ছা, তাহলে এবার একটা প্রশ্ন আমরা তুলে নিই। তো এবার এটাকে একটু স্ক্রল আপ করে দিই, একটা কোয়েশ্চেন প্রথমে লিখে নিই। আচ্ছা, write a event report, write event report on a cultural function organized by your school. Write a event report on a cultural function organized by your school. তোমাদের বিদ্যালয়ের দ্বারা আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিবেদন রচনা করো। হয়ে গেছে এটা, ঠিক আছে? আয়োজন করা হয়ে গেছিল সেই ইভেন্টটা, ঠিক আছে? লিখতে হবে তোমাকে, অ্যান ইভেন্ট রিপোর্ট।
তাহলে এবার চলো আমরা একটা রিপোর্ট লিখি, যেখানে আমরা দেখব যে কি করে লিখতে হয়। ব্যাপারটা বোঝা গেল তো? স্কুলে একটা অনুষ্ঠান হয়েছে, অ্যানুয়াল প্রোগ্রাম বা কালচারাল প্রোগ্রামগুলো হয় না, হয়তো কত প্রোগ্রাম তোমরা স্কুলের প্রোগ্রামে অ্যাটেন্ড করো, টিচার্স ডে, ফাউন্ডেশন ডে, তোমার হচ্ছে স্পোর্টস মিট, হ্যাঁ, আরও অনেক প্রোগ্রাম হয়, ম্যাজিক শো, কত ধরনের প্রোগ্রাম হয়ে থাকে স্কুলের বুক জুড়ে। সারা সারা বছর ধরে ছোট বড় অনেক ধরনের অনুষ্ঠান দিয়ে আমাদের বছরটাকে সাজানো থাকে। তো যাই হোক, তেমন একটা কালচারাল ফাংশন হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে বিদ্যালয়ে। সেই ফাংশনটা কেমন হয়েছে, কিভাবে হয়েছে, কে কে ছিল, কেমন করে হলো, নানা রকম কারণগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে আমরা লিখবো। তোমরা কোশ্চেনটা একটু কপি করে নাও, সবাই কোশ্চেনটা খুব সুন্দর করে কপি করে নাও। আচ্ছা, আশা রাখছি সবাই তাহলে প্রশ্নটা কপি করে নিয়েছো। তো এবার আমরা প্রশ্নটার কে উত্তরে রূপান্তর করি। সবাই নজর দাও। কালচারাল ফাংশন ইন এবিসি হাই স্কুল। দেখো আমরা টাইটেলটা লিখে দিয়েছি, কোশ্চেনটা পড়ে বুঝতে পারলাম যে অনুষ্ঠানটি একটা বিদ্যালয় দ্বারা আয়োজিত, এবং যে অনুষ্ঠানটি আমার বিদ্যালয় হয়েছে, ধরে নিচ্ছি, সাপোজ ধরে নাও এরকম একটা ব্যাপার। তো এবার আমি কি করলাম, লিখে দিলাম উপরে কালচারাল ফাংশন ইন এবিসি হাই স্কুল। এবিসি হাই স্কুলে আয়োজিত কালচারাল ফাংশন যেটা আছে সেটা আজকে আমরা হিট করব। হয়ে গেল। করার পর আমি সুন্দরভাবে একটা আন্ডারলাইন করে দিলাম। এবার আমরা জানি সেকেন্ড পয়েন্টে কী করেছিলাম আমরা, একটু মনে আছে নাকি দেখি তাহলে। পয়েন্টসটা তো পড়েইছি। আচ্ছা, এবার আমাদের কী করতে হবে, তাহলে আমরা টাইটেল অ্যাড হয়ে তারপরে কী করবো, আমরা এখন কী করব, এটা হয়ে গেল। পয়েন্টসগুলো তো বুঝতে, পয়েন্টস তো একদম ডাইরেক্ট কোশ্চেন দিয়েছে, পয়েন্টস দেয়নি, অবশ্য পয়েন্টস নাও দিতে পারে, পয়েন্টস স্কিপও করে দিতে পারে। আচ্ছা, এটা হয়ে গেল, মনে করে পড়েছি বা থটটা আমাদের আছে, যেহেতু অনেকগুলো প্রোগ্রাম আমরা করেছি, টাইটেল অ্যাড করা হয়ে গেছে। এবার হচ্ছে রিপোর্টেড, তাই না? আচ্ছা, তাহলে রিপোর্টেড বাই, এটা কাল্পনিক নাম, হলো। এবার আমরা রিপোর্টের টাইটেল অ্যাড করা হয়ে গেল, রিপোর্টেড বাই করা হয়ে গেল। এবার রিপোর্টটা আমরা লিখব। তো লেখার আগে
যেটা বলতে চাই, আমি ধরে ধরে গোটা বিষয়টা লেখাবো, তোমরা সেন্টেন্সগুলোকে ভালো করে শোনো এবং চেষ্টা রাখো যে যে কথাগুলো আমি বলছি, যেভাবে আমি লিখছি, সেই ধারাবাহিকতাটার মধ্য দিয়ে আজকে ক্লাস শেষে, ক্লাসের সমাপনে যে আমি প্রশ্নটা তোমাদের জন্য ছেড়ে যাব, সেটা যাতে তোমরা বাড়িতে লিখতে পারো, তোমরা যাতে সেটাকে সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারো। ওই জন্য কিন্তু আমি প্রতি লাইন বাই লাইন সুন্দর করে বাংলা ধরে ধরে ব্যাখ্যা করে কিন্তু বলবো, লেখাবো। সবাই মনোযোগ বুঝিয়ে রাখো কিন্তু, হ্যাঁ? আচ্ছা, তাই লিখতে শুরু করি। এবার আমাদেরকে একটা প্যাসেজ টাইপ লিখতে হবে, অর্থাৎ সুন্দর করে ছক করে লিখতে হবে। সিরিয়াল প্যারালাল লাইনে লিখব। চাইলে তুমি প্রথমের লাইনটা একটু ডান দিকে সরে লিখতে পারো, কোনো অসুবিধা নেই, একটু প্যারা করে লিখতে পারো, বা আবার তুমি জেনারেল ওয়েতে লিখতে পারো। আজকে আমরা জেনারেল ওয়েতেই লিখব। আচ্ছা, দেখো তাহলে এবার একটু মুখে মুখে বলি প্রথমে। আচ্ছা, তাহলে কালচারাল ফাংশন সম্বন্ধে তোমাদের আইডিয়া কী আছে বলো তো, একটু শেয়ার করো তো। যারা এখানে অনলাইনে আছো দেখছো, যারা অনলাইন থ্রুতে প্ল্যাটফর্মে দেখছো, তারা তো আমাকে বলতে পারবে না যখন আমি প্রচার করেছি। যারা অফলাইন আছে তাদের কাছে শুনতে যাচ্ছে। বলো, তোমরা বলো যে পার্সোনাল রিপোর্ট লেখার ক্ষেত্রে একটা ফাংশনকে অর্গানাইজড হয়েছিল স্কুল দ্বারা, তার উপরে যখন আমাকে প্রতিবেদন লিখতে বলা হলো, তখন আমি প্রতিবেদনটা লেখার সময় স্টার্টিংটা কিভাবে করব? কে বলতে পারবে? বল দেখি। কিরে চুপ করে থাকিস না, বল কী হবে, বল। কে বলতে পারবে? একটু আইডিয়া শেয়ার কর। আইডিয়াটা কিন্তু অবশ্যই, ভাবনাগুলো কিন্তু শেয়ার না করলে তাহলে কিন্তু জিনিসটা কি বলতো, তুই ওই মুখস্থর জায়গায় চলে যাবে। আজকালকার দিনে একটা বড় একটা অসুখ এসেছে যে সবাই কিন্তু জিনিস মুখস্থ করে, বুঝে হোক না বুঝে হোক মুখস্থ করে। এবার এই জিনিসগুলো কি হয়, যদি তুই কোনো কিছুকে মুখস্থ করে যাস এরকম করে, তাহলে একসময় সে তোর স্বাদ ছেড়ে দেবে, একেবারেই তোর স্বাদ ছেড়ে দেবে, তখন তুই প্রবলেমে পড়ে যাবি। ওই জন্য বলছি যে যে তোমার কাছে থিঙ্কিংগুলো আছে, হ্যাঁ, সেগুলো হয়তো তুমি ভাবতে পারো তো যে মাই থিঙ্কিংস আর ইমপারফেক্ট, নট পারফেক্ট, হ্যাঁ, সো আই উইল নট শেয়ার ইট, আমি শেয়ার করবো না, বাট ইট ইজ আ রং ওয়ে। তোমার মনের ভাবনাগুলোকে বলতে হবে, সেটা শুনতে যতটাই খারাপ শোনা যাক বা বেসামাল শোনা যাক, কারণ যে শুনতে চায় সে তোমার কাছে শুনতে চেয়েছে। তুমি এটা বলা ভাববে না যে আমি বলবো হয়তো এলোমেলো হবে, এরকমটা ব্যাপার। তাহলে তোমার কাছে শুনতেই চাওয়া হতো না। সে ভালো করেই জানে যে তোমার বলাটা এলোমেলো হতেই পারে, তার প্রস্তুতি তার কাছে রয়েছে। তো তুমি যদি সেই কথার চিন্তা করে বসে থাকো, শেয়ার না করো, তাহলে জিনিসটা কিন্তু ভালো হবে না। আর কারণ আমি লিখি, আমি তো আর এক্সাম দেবো না, এক্সাম তোমরা দেবে। তা আজকে তোমাদের থটসগুলো কতটা দূর গেছে, কী চিন্তা আছে, হ্যাঁ, বা কেমন ধরনের শুরু করতে হতে পারে, এই জিনিসগুলো যদি না বলো তাহলে কী হবে বলো তো? আমি উত্তরটা করে দিলাম, এরপরে আরও 10টা করে দিলাম, তাহলে কী হবে? লাভ নেই তো। তাই জন্য সবসময় ভাবনাগুলোকে শেয়ার করতে হবে। কে বলতে পারবি বল, শুনি দেখি, কি মনে হচ্ছে? স্কুলের নাম, ডেট, তাই না? বা কি করে শুরু হলো, কীরকম কী ব্যাপার ট্যাপার, কোন দিন হলো, আচ্ছা, কারা কারা ছিলেন, মানে যেগুলো, বাহ, খুব ভালো। এই তো এইগুলোই লাগবে আর কি, এখানে হাতি ঘোড়া আর কোনো ব্যাপার নেই। আচ্ছা শোনো, তাহলে লিখতে শুরু করছি। প্রতি বছরের ন্যায়, বাংলা বলে বলে লিখছি কিন্তু, লাইক এভরি ইয়ার, প্রতি বছরের ন্যায়, এটা কাল্পনিক নাম। রামনগর ABC হাই স্কুল, রামনগর ABC হাই স্কুল, প্রতি বছরের ন্যায় রামনগর ABC হাই স্কুল আয়োজন করেছিল, আয়োজন করেছিল, আয়োজন করেছিল, পাস্ট ইনডেফিনিট টেন্স, আয়োজন করেছিল, এটা সাবজেক্ট, আয়োজন করেছিল একটি বর্ণাঢ্য
একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতি বছরের ন্যায় রামনগর এবিসি হাই স্কুল আয়োজন করেছিল একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের গত তারিখ দিয়ে দিই, আজকে তো কত তারিখ গেল, 27 তারিখ, একটা কাল্পনিক তারিখ দিয়ে দিই, ধরে নিই একটা, ধরে নিই অন লাস্ট 24th day of November 2024, কোথায়? অ্যাট দ্য স্কুল ফাংশন হল। এবার সবাই একটু ভালো করে নজর দিয়ে দেখো, প্রতি বছরের নয় এবছরও লাইক এভরি ইয়ার, প্রতি বছরের ন্যায় এখানে একটা শব্দ দিয়ে দিই, হ্যাঁ, দিস ইয়ার, এই বছর, তাহলে শুনতে ভালো লাগবে। প্রতি বছর লাইক এভরি ইয়ার দিস ইয়ার, প্রতি বছরের নয় এবছরও রামনগর এবিসি হাই স্কুল অর্গানাইজড এই কালচারাল ফাংশন। ভালো করে শুনে নাও, শুধু লিখলেই হবে না। দেখো, আমরা বলেছিলাম যে যখন আমরা রিপোর্ট লিখব আমরা কিন্তু ওই যে হোয়ার, হোয়েন, হাউ, হোয়াট, ওয়াই এগুলোকে হিট করবো, তাই তো? দেখো তাহলে কী আয়োজন করেছিল? একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে। তাহলে দেখা যাচ্ছে যে প্রথমের লাইনটা এখান থেকে শুরু করে, এই সেকশনটু আমরা কিন্তু অলরেডি হোয়াট লিখে ফেলেছি, তাই তো? কী লিখে ফেলেছি? হোয়াট লিখে ফেলেছি। তারপরে লক্ষ্য করো, এখান থেকে ঠিক এটুকুনি জায়গা আমরা কিন্তু হোয়েন লিখে ফেলেছি, অর্থাৎ কখন হয়েছিল লিখে ফেলেছি। এবং তারপরে এই যে অ্যাড থেকে স্কুলের অংশটা, এখানে কিন্তু আমরা হোয়ার লিখে ফেলেছি। ঠিক আছে তো? একদম ঠিক আছে। এবার কেন আয়োজন করা হয় সেটা আমরা এখনো লিখিনি। তো অনুষ্ঠান কেন আয়োজন করা হয়? নান্দনিক আনন্দের জন্য, উৎসব পার্বণ পালনের জন্য। এটি আবার কেন পালন করা, নাকি দুঃখে? আচ্ছা, তাহলে এতটুকু আমরা লিখেছি, আচ্ছা লিখে রাখবো। আচ্ছা, এটুকুনি গেল। এবার আমরা লিখতে শুরু করি। অ্যাট দ্য স্কুল ফাংশন হল লিখব। all the students, সকল ছাত্রছাত্রী of
of Ramnagar ABC High School all the students of Ramnagar ABC High School রামনগর উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা along with সাথে along with এর বাংলা কি সাথে along with সাথে with the respected teachers arranged this beautiful all the students of Ramnagar ABC High School along with the respected teachers arrange this beautiful event রামনগর উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী এবং বিশিষ্ট শিক্ষকদের দ্বারা সম্মানীয় শিক্ষকদের দ্বারা এই সুন্দর অনুষ্ঠানটি আয়োজিত তারা করেছিল আচ্ছা তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি যে এইখান থেকে এই জায়গাটুকু থেকে ঠিক আছে কি দেখতে পাচ্ছি নেম বা অ্যাসোসিয়েশন অর দ্য কমিটি হু অর্গানাইজ দ্য প্রোগ্রাম কারা আয়োজন করেছিল সেই পার্সন সম্বন্ধে আমরা জানতে পারছি হ্যাঁ যে কারা আয়োজন করেছিল তারা আমরা তাহলে এই সেকশনে আমরা কী জানতে পারছি হুটা কিন্তু জানতে পারছি কী জানতে পারছি কারা আয়োজন করেছিল সেই জায়গাটা কিন্তু আমরা জানতে পেলাম হলো আচ্ছা COLOURFUL কালারফুল একটি বর্ণোজ্জ্বল কি কালারফুল স্টেজ was installed স্থাপন করা and decorated inside the school function hall A colorful stage was installed and decorated inside the school function hall. একটি উজ্জ্বল সুন্দর মঞ্চ স্থাপন করা হয়েছিল এবং সাজানো হয়েছিল স্কুলের ফাংশন হলের ভেতরে ফার্স্ট The program অনুষ্ঠান শুরু হয়েছিল was
started at dot the program was started at dot 10:30 am এখানে কাটায় কাটায় ডটের বাংলা হচ্ছে কাটায় কাটায় 10:30টার সময় অনুষ্ঠানটি শুরু হলো ঠিক আছে the opening of the function the opening of the function অনুষ্ঠানটির শুরুটা was started through a candle লাইটিং অর্থাৎ মোমবাতি জ্বালিয়ে অনুষ্ঠানটির শুরু The opening of the function was started through a candle lightning দাও হ্যাঁ লাইটিং না দিয়ে lightning LIGHNING candle lightning and a opening song and a opening song of Kaviguru Ravindranath Tagore Kaviguru Rabindranath Tagore presented by a group of students of class 11 বলছে দ্য ওপেনিং অফ দ্য ফাংশন অনুষ্ঠানটি শুরুটা হয়েছিল মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে এবং তারপরে একটি উদ্বোধনী সঙ্গীত গাওয়া হলো সঙ্গীত পরিবেশন করলো একদল ছাত্রছাত্রী একাদশ শ্রেণীর একদল ছাত্রছাত্রী ঠিক আছে ফুল স্টপ in that occasion উক্ত অনুষ্ঠানে বা এই অকেশনে এই অনুষ্ঠানে
In that occasion, the respected না লিখে অন্য লিখছে, রেসপেক্টটা মানে একদম বাচ্চা বাচ্চা মনে হচ্ছে। ইন দ্যাট অকেশন দা না লিখে ইন দ্যাট অকেশন মেনি renowned in that occasion many renowned persons were invited. In that occasion many renowned persons were invited. উক্ত অনুষ্ঠানে সম্মানীয় ব্যক্তিদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল। The function was become melodious. The function was become melodious by the one by one song sung the function was become melodious by the one by one become melodious. এখানে বাই না দিয়ে উইথ দিত, DIO melodious with the one by one song sung by students of the school. The function was become melodious with the one by one song sung by the students of the school. অনুষ্ঠানটি সুরেলা বা সঙ্গীতময়তায় পূর্ণ হয়ে উঠল একের পর এক গাওয়া গান যেটা স্কুলের ছাত্রছাত্রীরা গেয়েছিল। ঠিক আছে তো? There were drama, recitation and many more There were drama, recitation and many more cultural events that make the program, make the function memorable.
রেসপেক্টেড মেমোরেবলের পরে মেমোরেবল লাইক ইনভাইটেড রেসপেক্টেড guests kept their valuable speech for the students. Invited respected guests kept their valuable speech for the student. নিমন্ত্রিত গণ্যমান্য ব্যক্তিরা তাদের মূল্যবান বক্তব্য রেখেছিল স্কুলের ছাত্রছাত্রীদের জন্য। The honorable সম্মানীয় headmaster of ABC রামনগর লিখে নেন, রামনগর ABC High School The Honorable Headmaster of Ramnagar High School motivated all the students and তাদের প্যারেন্টসদের for future India. অনারেবল হেডমাস্টার সাহেব রামনগর এবিসি হাই স্কুল, তোমরা কিন্তু চাইলে পরে হাই স্কুলের নামটা দিলে পরে খুব ভালো হতো। এখানে আমি একটু অন্য কালি ব্যবহার করে নামটা একটা কাল্পনিক নাম লিখলাম স্কুল, এইখানে অ্যারো দিয়ে তোমরা নামটা লিখবে। এখানে আমার ডক্টর এ আনন্দ, ডক্টর এ আনন্দ, ঠিক আছে, কাল্পনিক একটা নাম করলাম, ইউজ করলাম। দ্য অনারেবল হেডমাস্টার অফ রামনগর এবিসি হাই স্কুল ডক্টর এ আনন্দ মোটিভেটেড অল দ্য স্টুডেন্টস অ্যান্ড দেয়ার প্যারেন্টস ফর ফিউচার ইন্ডিয়া। ভবিষ্যতে ভারত কি হবে তার জন্য পিতামাতা এবং তার সন্তানদেরকে কি করে গড়ে তুলতে হবে তার উপরে তিনি সকলেরকে মোটিভেশন দিয়েছিলেন। ফুল স্টপ। At the end of the function, there was a grand prize distribution ceremony for the
for the students of previous year মাধ্যমিক শিখে হবে মাধ্যমিক and higher secondary বলছে students previous year বলছে যে at the end of the function there was a grand prize distribution ceremony for the students of previous year madhyamik and higher secondary examination where at the end of the function there was a grand prize distribution ceremony for the students of previous year madhyamik and higher secondary examination where they did their outstanding performance full stop everyone enjoyed the gala day প্রত্যেকেই এই আনন্দ ঘনীভূত দিনটিকে উপভোগ করেছিল আচ্ছা এবার আমি একটু জিনিসটাকে ছোট করে নিই একটু মিনিমাইজ করে নিই পড়ে দিচ্ছি সবাই শোন Like every year this year Ramnagar ABC High School organized a colorful cultural function on last 24th day of November 2024 at the school function hall প্রতিবারের মতন এই বছর রামনগর উচ্চ বিদ্যালয় আয়োজন করেছিল একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের গেল 24শে নভেম্বর 2024 স্কুলের ফাংশন গৃহে All the students of Ramnagar ABC High School along with the respected teachers arranged this beautiful event. রামনগর উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী এবং সম্মানীয় শিক্ষক মণ্ডলীদের দ্বারা এই সুন্দর অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল বা তারা আয়োজন করেছিলেন A colorful stage was installed and decorated inside the school function hall. একটা খুব উজ্জ্বল মঞ্চ প্রতিস্থাপিত হয়েছিল এবং সাজানো হয়েছিল স্কুলের ফাংশন হলের ভেতর The program was started at 10:30 am. অনুষ্ঠানটি শুরু হয় সকাল 10:30 একেবারে কাটায় 10:30 The opening of the function was started through a candle lighting. উদ্বোধনী অনুষ্ঠানের শুরুটা হয়েছিল মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে and a opening song of Kaviguru Rabindranath Tagore presented by a group of students of class 11 শুধু তাই না
এর পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি গান। গানটি গেয়েছিল স্কুলের পাঠরত একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা। ইন দ্যাট অকেশন মেনি রিনাউন্ড পার্সনস ওয়ার ইনভাইটেড। অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিদেরকে নেমন্তন্ন করা হয়েছিল বা আহ্বান করা হয়েছিল। দ্য ফাংশন ওয়াজ বিকাম মেলোডিয়াস উইথ দ্য ওয়ান বাই ওয়ান সং বাই স্টুডেন্টস। বাই এর পর এখানে বাই এখানে ইসে করতো, বাই এর পর এখানে দা লাগতো। by the students of the school। অনুষ্ঠানটি সুরেলা হয়ে উঠেছিল, সুরময় হয়ে উঠেছিল। একের পর এক অসামান্য গান দিয়ে গানগুলো গেয়েছিল বিদ্যালয়ে পাঠরত ছাত্রছাত্রীরা। There were drama, recitation and many more cultural events that make the function memorable। গানের পাশাপাশি ছিল হচ্ছে অভিনয়, আবৃত্তি এবং আরও অনেক কিছু যা এই সাংস্কৃতিক অনুষ্ঠানকে সকলের কাছে স্মরণীয় করে রাখল। ইনভাইটেড রেসপেক্টেড গেস্ট কেপ্ট দেয়ার ভ্যালুয়েবল স্পিচ ফর দ্য স্টুডেন্টস। উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা, আমন্ত্রিত গণ্যমান্য ব্যক্তিরা তাদের মূল্যবান বক্তব্য রেখেছিলেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। দ্য অনারেবল হেডমাস্টার অফ রামনগর ABC High School, Dr. A. Anand, motivated all the students and their parents for future India। আগামী দিনে ভারত কেমন হতে চলেছে সে ভারতের ভিত্তি গঠনের ক্ষেত্রে বা ভারতকে নতুন রূপে সাজিয়ে তুলতে পিতামাতা এবং তার সন্তানদেরকে মোটিভেশনাল স্পিচ দিয়েছিলেন স্কুলের বিশিষ্ট এবং সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয় বা প্রিন্সিপাল ডক্টর এ আনন্দ। আচ্ছা, অ্যাট দ্য এন্ড অফ দ্য ফাংশন there was a grand prize distribution ceremony for the students of previous year madhyamik and higher secondary examination where they did their outstanding performance। অনুষ্ঠানের শেষে ছিল পুরস্কার এবং সম্মান প্রদান অনুষ্ঠান, যেখানে বিগত বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের হাতে স্মারক বা প্রাইজ তুলে দেওয়া হয়েছিল। এভরিওয়ান এনজয়েড দ্য গ্যালা ডে। প্রত্যেকেই এই আনন্দময় দিনটিকে উপভোগ করেছে। এইভাবে করে এক্সাম হলে লিখতে হবে। কোনো কিছু কঠিন নেই, এক একটা মুখস্থ করলে পরে আপনিই লেখা যায়, এক একটা মুখস্থ করলে সুন্দর লেখা যায়, কোনো সমস্যাই নেই। আর অনুষ্ঠান সংক্রান্ত যেগুলো কালচারাল ফাংশন একটা করলেই হয়ে গেল। এখানে মিউজিক কম্পিটিশন হতে পারে, সেম এটা দিয়েই লেখা যাবে। ঠিক আছে তো? একটু বুদ্ধি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, বাড়িতে একটু ভালো করে শিখতে হবে, লিখতে হবে, বাস দেখতে হবে, বাস এটুকু না, কিচ্ছু নেই, সোজা একদম। তাহলে এটাই বলবো যে তোমরা যে জিনিসটা আজকে দেখানো হলো সেই জিনিসটাকে বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করো, খুব ভালো করে প্র্যাকটিস করে সেইটাকে নিয়ে আরও কি লেখা যায়, কিভাবে লেখা যায় সেই জিনিসগুলো চিন্তা করো, আরও ইমপ্লিমেন্টেশন দাও, দিয়ে জিনিসটাকে খুব সুন্দর করে গড়ে তোলো। আমি আজকে ক্লাসের শেষে এখন একটা প্রশ্ন ছেড়ে যাব, সেই প্রশ্নটা তোমাদেরকে করতে হবে। আচ্ছা, তো সবাই দেখেছো, আই হোপ সবাই বুঝে গেছো। ঠিক আছে, এবার একটা কোশ্চেন লিখে নাও।
Write an event report on the celebration of Saraswati Puja. Saraswati Puja in your school. তোমাদের বিদ্যালয়ে সরস্বতী পুজো আয়োজিত হয়েছিল, সেই সরস্বতী পুজো নিয়ে যা যা হয়েছে না হয়েছে সেটা একটা প্রতিবেদন রচনা করতে হবে ফর 5 মার্কস। আচ্ছা, এবার বলি, এগুলো কিন্তু ওয়ার্ড লিমিট বেঁধে দিয়েছে 75 ওয়ার্ডস। এবার বলতে পারো যে স্যার এখানে তো বেশি হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই কিছুটা বেশি হয়েছে। উইদিন 75 ওয়ার্ডসে করছো, সেখানে তুমি 85 কিংবা 90 রাখতে পারো, তার বেশি করা যাবে না। আজকে একটা বড় লিখলাম এই কারণেই, যাতে তোমাদের জিনিসটা তৈরি করতে শুরু হয়, কারণ সুবিধা হয়। কারণ একটা ছোট জিনিসকে কেটে আরও ছোট করা যায় না, কিন্তু একটা বড় জিনিসকে কেটে প্রয়োজন অনুযায়ী ছোট করে নেওয়া যায়। এটা তোমাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে সাহায্য করবে। এখানে যদি আর্টিকেল প্রিপোজিশনগুলো বাদ দাও তাহলে খুব জোর হতে 120 বা 25টা শব্দ হয়েছে। ঠিক আছে, এটাকে তোমাকে 75-এ আনতে হবে, কোনো কঠিন নেই। বলে দিয়েছে 75। আমি একটু সেটাতে তো বইটাতে তো এবার দেখো, আমি একটা ফর এক্সাম্পল একটা বই দিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো আমি এখানে দেখাচ্ছি, আমি ক্লোজ নিয়ে দেখাচ্ছি। ডু ইউ থিঙ্ক ইজ দেয়ার 75 ওয়ার্ডস? এখানে কি 75টা শব্দ আছে? নো। দিস ইজ এ বুক ফ্রম আ রিনয়েন্ড পাবলিশার, একটা খুব দামি সংস্থা, নাম করা সংস্থার লেখা বই। এখানে ওয়ার্ড লিমিট দেওয়া আছে 75 ওয়ার্ডস। ঠিক আছে, আমি এটা ক্লোজ নিয়ে আছি ক্যামেরায়। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে কি মনে হচ্ছে যে 75টা শব্দ আছে? মনে হচ্ছে কি? না, নেই, কিন্তু 75 শব্দ অনেকটা বেশি আছে। তো এইবার এটা হলো, এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বলা হয়েছে 75 ওয়ার্ডস। ঠিক আছে, এখানে 75 থেকে ওয়ার্ড লিমিশন দেওয়া রয়েছে হয়তো। ও 75 ওয়ার্ডস দেওয়া রয়েছে হয়তো, যাই হোক দেখে নিও একটু কতখানি দেওয়া রয়েছে। অ্যাজ পার অ্যাজ আছে না, অ্যাজ পার অ্যাজ আই রিমেম্বার 75 ওয়ার্ডস হয়তো মেনশন করা আছে হয়তো। তাহলে যাই হোক, তাহলে এখানে নিশ্চয়ই 75 ওয়ার্ডস নেই, বেশি আছে। তো যাই হোক, একটা ধারা দিয়ে রেখেছে যে এইভাবে যেতে হবে, ওটা ধরে আবার বসে থাকতে হবে, কারণ এটা তো সাহিত্য। এবার যদিও এই জিনিসগুলো খুব আপ টু ডেটেড এবং কনজেস্টেড এবং খুব টু দ্য পয়েন্ট লিখতে হয়, সেই টু দ্য পয়েন্ট থেকে লিখেও প্রথম একটু বাড়তি হোক, অসুবিধা নেই। তারপরে আমরা কি করব, মডিফাই করে বা সেখান থেকে ডিডাক্ট করে জিনিসটাকে শর্ট করে নিয়ে আসবো। তাহলে আমাদের টার্গেট কিন্তু 75-এর লেখার। তাই প্রথমে একটা দেওয়া হলো যাতে জিনিসটা বোঝা যায়, পরিষ্কার করা যায়। এবং এটা কিন্তু সরস্বতী পূজা, এটা কিন্তু ভালো করে লিখতে হবে, লিখে আমাকে কিন্তু দেখাতে হবে। ঠিক আছে, আমি চাই যে সবাই তোমরা এটা ভালো করে লেখো, সুন্দর করে লেখো, লিখে কিন্তু জানাও। ঠিক আছে, কেমন লাগছে, কী হচ্ছে। আচ্ছা, তাহলে ক্লাসের শেষে এটাই বলতে চাই যে জিনিসগুলো কিন্তু খুব প্র্যাকটিসেবল, খুব প্র্যাকটিস করতে হবে ভালো করে। উইদাউট প্র্যাকটিস কিন্তু এগুলোকে করা যাবে না, কারণ টপিক অনেক আছে। তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, দেখো, শেখো, তাহলেই হয়ে যাবে। এই বলে শেষ করছি। আমাদের চ্যানেলের জন্য তোমাদের ভালোবাসা, স্নেহ এভাবে বুঝিয়ে থাকুক। আমাদেরকে চ্যানেলটাকে আরও ছড়িয়ে দাও যারা এখনও পৌঁছতে পারেনি। তোমরা ভালো করে পড়ো। হ্যাভ আ গুড ডে।